একজন সাহাবী রাতে পাহারা দিত। এই যে কথাটা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহামানব ছিলেন, আল্লাহ পাক চাইলে ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিতে পারতো কি পারতো না? কিন্তু গোটা বিশ্ববাসীর সামনে শিক্ষা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো কথা বললেন। সুবহানাল্লাহ। দিনের পর দিন সাহাবীরা হুজুরকে পাহারা দিতে লাগলেন। দিনের পর দিন, রাতের পর রাত সাহাবীরা হুজুরকে পাহারা দিতে লাগলো। অনেক দিন পাহারা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নিকট ওহী প্রেরণ করে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হুজুর, মানুষের আর পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শত্রুদের আক্রমণ থেকে আপনাকে হেফাজত করার জন্য দায়িত্ব গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব তো আল্লাহ তাআলা চাইলে শুরুতেও নিতে পারতেন, পারতো কি পারতো না? এই ওহীটা আল্লাহ পাক তো চাইলে শুরুতেও দিতে পারতো, কিন্তু দেন নাই। তিনি দেখলেন সাহাবীদের মনের অবস্থাটা কি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভয় টয় পাইয়া আমার রাস্তা থেকে সরে যায় কিনা তিনি দেখলেন। কষ্টে পাথর দিয়ে প্রতিনিয়ত পরীক্ষা করে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মহামানবে পরিণত করলেন। সুবহানাল্লাহ। ওহী পাওয়ার পরে আল্লাহ নবীজি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, আজকে থেকে রাতে আর কোনো পাহারা দেয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার দায়িত্ব গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম অবস্থা, এরকম যুদ্ধ কেমন যেন যে কোনো সময় বেঁধে যাবে, এরকম একটি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের স্বাভাবিক অনুমতি, সাধারণ অনুমতি দিলেন। এখন পর্যন্ত যুদ্ধ ফরজ করেন নাই, জিহাদ ওয়াজিব করে দেন নাই, জিহাদ বাধ্যতামূলক করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত সাধারণ স্বাভাবিক নিয়ম বিধান দিলেন, সাধারণভাবে বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অনুমতি দেওয়া হলো তাদেরকে যুদ্ধ করার জন্য, যাদের বিরুদ্ধে ওরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, তাদের পক্ষ নিয়ে যুদ্ধের অনুমতি দেয়া হলো। এই অনুমতি সাধারণ অনুমতি, এই অনুমতি বাধ্যতামূলক, ফরজ অনুমতি না, ফরজ বিধান না। এরপরে দিনের পর দিন কালের আবর্তনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধানকে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা মুসলমানের উপরে এক পর্যায়ে যুদ্ধের নীতি, যুদ্ধের বিধানকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। প্রথমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের বিধান ফরজ করে দেন নাই, স্বাভাবিক নিয়ম দিয়েছেন, সাধারণ বিষয় দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে যেহেতু এখন সাধারণভাবে যুদ্ধের বিধান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তিনি যুদ্ধ করলেন না, বরং তিনি দুটি পদক্ষেপ গ্রহণ করলেন। কয়টি পদক্ষেপ গ্রহণ করলেন? দুটি। এক, মদিনা এবং পার্শ্ববর্তী যে সমস্ত গোত্রগুলি আছে, ওই গোত্রগুলিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ মৈত্রী চুক্তি করলেন। কারণ কি? কারণ হচ্ছে মক্কার কুরাইশরা এই রাস্তা দিয়া বাণিজ্যিক কাফেলা নিয়ে যাতায়াত করে, সুতরাং ওরা যে কোনো সময় ব্যবসায়ী সেজে মদিনাতে ঢুকে আক্রমণ করতে পারে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দূরবর্তী অথবা পার্শ্ববর্তী যেই গোত্রগুলি ছিল তাদের সাথে সম্পর্ক করলেন যে তোমরা দেখবে, যেহেতু মদিনার ভূখণ্ডের প্রশ্নে আমরা সবাই এক, সুতরাং তোমরা দেখবে ছদ্মবেশে, ব্যবসায়ী বেশে কিংবা অন্য কোনো ভেষে কোনো মক্কার কাফেরগুলি আমাদের এখানে প্রবেশ করে কিনা এটা তোমরা দেখবে। এই জন্য তাদের সাথে প্রথমত সম্পর্ক করলেন। দ্বিতীয়ত যে পদক্ষেপ তিনি নিলেন তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সময় আপনার সাহাবীদেরকে পাঠাতো, যাও তুমি যাও অমুক জায়গায়, তুমি তোমার দল নিয়ে যাও অমুক জায়গায়, যে দেখো মক্কার কাফেরগুলি
কোনো সময় কোনো জায়গায় কোনো ঘাঁটি করেছে কিনা, পিছনে পিছনে কিছু করতেছে কিনা, এটা দেখো, তদারকি করো। এই দুটা নীতি তিনি প্রথমত অবলম্বন করলেন। বিভিন্ন সময় সাহাবীরা যেত, এমন এমন সময় আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বের হয়ে গিয়েছেন দল নিয়ে রাস্তা ক্লিয়ার করার জন্য, রাস্তা ঠিক আছে কিনা, মদিনার প্রতিটি রাস্তা, বিশেষ করে মক্কায় যাতায়াতের পথ নিরাপদ আছে কিনা, মক্কার কুরাইশগুলি হানা দিবে কিনা, এগুলি যাচাই বাছাই করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দল নিয়ে বেরিয়ে যেতেন। যে সমস্ত যুদ্ধে, মনে রাখবেন, যে সমস্ত যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে সেনাবাহিনী নিয়ে বের হয়ে গিয়েছেন আর নিজে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ওই যুদ্ধকে ইসলামী পরিভাষায় বলা হয় গাজওয়া। কি বলে? গাজওয়া। আর যে সমস্ত যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেননি, বরং তার একনিষ্ঠ সাহাবীদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীতিমালা আরোপ করে দিয়েছেন কিন্তু ময়দানে যান নাই, এই সমস্ত যুদ্ধকে বলা হয়, এই সমস্ত যুদ্ধকে বলা হয় সারিয়া। কি বলে? সারিয়া। আর যে সমস্ত জায়গায় নবীজি থেকেছেন সেটারে বলে কি? গাজওয়া। খেয়াল রাখবেন, এগুলি ইসলামিক সাধারণ জ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে করে মক্কায় যাতায়াতের রাস্তাগুলি, বিভিন্ন ঝোপঝাড়গুলি তিনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে না, সব নিরাপদ আছে। এরপরে যেহেতু মক্কার কুরাইশরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এসে আপনার হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে যুদ্ধের বিধানকে ফরজ করে দিয়েছেন। এখন আর যুদ্ধের বিধান, জিহাদের বিধান স্বাভাবিক সাধারণ অবস্থায় নেই, বরং ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা কি? ফরজ। ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন, সেটি হলো বদরের যুদ্ধ হয়েছে হিজরি দ্বিতীয় বর্ষের রমজান মাসে। হিজরি দ্বিতীয় বর্ষের রমজান মাসে 17ই রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরি দ্বিতীয় বর্ষের শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ করে দিলেন। এতদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এই সময়টিতে যুদ্ধ মুসলমানদের দরজার গোড়ায়, একদম সন্নিকটে, যে কোনো সময় বেঁধে যাবে, যুদ্ধের দাবানল বেঁধে যাবে যে কোনো সময়। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ করে দিলেন। অর্থাৎ এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন না, বরং মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বেন। কারণটা কি? একদিকে যুদ্ধের দাবানল বাজতেছে, মুসলমানদের মাথার উপরে যুদ্ধের একটা যে বিষয় সেটা অবশ্যই এসে পড়েছে, আবার এর মধ্যে কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ করলো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ই কেন কিবলা পরিবর্তন করে দিলেন, এর ঐতিহাসিক কয়েকটি কারণ আছে। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হেদায়েতের উপরে রাখুন। আমরা পড়ছি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ইসলামের যেই যুদ্ধ, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেই কথাগুলি আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। এবং কিবলা পরিবর্তন কেন হলো, এই সময় আল্লাহ পাক কেন করলেন, চাইলে তো আগেও করতে পারতেন, কিংবা চাইলে আর কিছুদিন পরেও করতে পারতেন, এই সময় কেন করলেন, এই কথাগুলি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি শুনলাম আমল করার তৌফিক দেন। পড়ছি আমিন। আখির দাওয়ানা